ধূসর মেঘ সরে গিয়ে ঝকঝকে রোদ দেখা যাচ্ছে শহর থেকে জেলায় জেলায়। তবে 11টি জেলায় কিন্তু এখনও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ধূসর মেঘের দল সরেছে আকাশ থেকে। গত কয়েকদিনে টানা বৃষ্টি চলার পর ফের দেখা মিলেছে ঝকঝকে রোদের। হালকা মেঘের আনাগোনা থাকলেও আপাতত মনোরম পরিবেশ রয়েছে। রোদে অস্বস্তিও পোহাতে হচ্ছে মানুষকে। গত কয়েকদিনের বৃষ্টির জেরে তাপমাত্রা বর্তমানে নিম্নমুখী, কিন্তু দাপট কমলেও বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলবে না। আগামী 7 দিনে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শুরু করে চলতি সপ্তাহে নতুন করে আর ভোগান্তি পোহাতে হবে না দক্ষিণবঙ্গবাসীকে। নিম্নচাপের প্রভাব কমেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে, এর জেরেই কমেছে বৃষ্টির পরিমাণ। তবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা, রোদের দেখা পাওয়া গেলেও যখন তখন কয়েক পশলা হালকা বৃষ্টিপাত জারি থাকবে, তাই সঙ্গে ছাতা বা রেইনকোট রাখা উচিত। বিশেষত আজকেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর দিনভর শহরের ওপরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সকালের দিকে মূলত রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও বেলার দিকে মেঘের আনাগোনা বাড়বে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়াও। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি হালকা থেকে মাঝারি এই বৃষ্টিপাত চলবে। তবে কয়েকটি জেলাতে এই বৃষ্টির দাপট একটু বেশি থাকতে পারে, যার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই তাই এই 6 জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আপাতত কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে আজ উত্তরবঙ্গের কোনো জেলাতেই চরম দুর্যোগের সম্ভাবনা নেই। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সপ্তাহের শেষে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ, তাই উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও আবার কমলা সতর্কতাও জারি থাকবে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও এই 5 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই 3 জেলাতেই ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিন কয়েক আগেই সামান্য রোদের দেখা পাওয়া যাচ্ছিল উত্তরবঙ্গে। মেঘ সরে গিয়ে কিছুক্ষণের জন্য দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘার রূপ। আপাতত আগামী 24 ঘন্টায় তেমন কোনো আর দুর্যোগের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে, কিন্তু সপ্তাহের শেষে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে সমগ্র উত্তর বাংলায়। উত্তরবঙ্গে একটানা বৃষ্টির জেরে নদীর জলস্তরগুলি আবারও বাড়তে পারে, সাথে টানা বৃষ্টির জেরে ধস নামার সম্ভাবনাও রয়েছে। এই কারণেই স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদেরকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 18 জুলাই বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
সেই সাথেই বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 19 জুলাই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 20 জুলাই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা সমগ্র বাংলাদেশ জুড়েই বৃদ্ধি পাবে।